গভীর রাতে বাড়িতে ঢুকে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন। ঘুমন্ত অবস্থায় বিছানাতেই এলোপাথারি কোপ। অভিযুক্ত প্রতিবেশী যুবক বেপাত্তা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদহের রতুয়া থানার গোপালপুর ভেস্টপাড়া এলাকায়। মৃত যুবকের নাম ছোটন মাঝি, বয়স 28 বছর। পরিবার সূত্রে জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো গতকাল রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েন ওই যুবক। রাত 11:30 নাগাদ প্রতিবেশী যুবক সাগর মণ্ডল বাড়িতে ঢুকে ঘুমন্ত অবস্থায় ছোটন মাঝিকে ধারালো হাসুয়া দিয়ে প্রথমে গলায় আঘাত করে, এরপর সারা শরীরে এলোপাথারি আঘাত করা হয় বলে অভিযোগ। আক্রান্ত যুবক চিৎকার করলে অভিযুক্ত যুবক পালিয়ে যায়। পরিবারের সদস্যরা রক্তাক্ত অবস্থায় ছোটন মাঝি নামে ওই যুবককে প্রথমে রতুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে গভীর রাতে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসা চলাকালীন ভোর রাতে মৃত্যু হয় ওই যুবকের। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে রতুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। কী কারণে খুন তার তদন্ত শুরু করেছে রতুয়া থানার পুলিশ। গন্ডগোল ছিল না, কিচ্ছু ছিল না, কোনো গন্ডগোল নাই। এর আগে হয়েছিল, এর আগে প্রথম হয়েছিল কিচ্ছু, তখন থেকে ফের বন্ধ হয়ে সব চলাফেরা সব করতে লাগলো। কি নিয়ে গন্ডগোল হয়েছিল এর আগে? গন্ডগোল কি নিয়ে হয়েছিল, এমনি ঝগড়াঝাঁটি হয়েছে এরকম। সাগর আর ছোটনের সঙ্গে? হ্যাঁ, সাগরের বাবার সঙ্গে, ছোটনের সঙ্গে। আচ্ছা, তার বদলা ওর বেটাটা নিল, কিচ্ছু হয়নি। এমনি আগে ঝগড়াঝাঁটি হয়েছিল, তো ওগুলা বন্ধ করে আর এই চলাফেরা হচ্ছিল। অনেক দিন হয়েছিল, অনেক দিন, 15-16 বছর হয়েছে। আচ্ছা। আর এই ওই সব ওগুলা সব বাদ দিয়ে সবাই চলাফেরা করতে লাগলো ভালো মন্দ। ওর বাড়ি ওই যাচ্ছে, ওর বাড়ি এর বাড়ি এই আসছে। ইয়েতে মধ্যে কি হয়েছে না হয়েছে জানি না, কিচ্ছু হয়নি, জানতে পারিনি, কিচ্ছু না, কিচ্ছু হয়নি। কালকে রাতের ঘটনা কি? কালকে রাতের ঘটনা আমার মা বলতে। আপনার নাম? আমার নাম অনিমা মাঝি। যে মারা গেছে ও ওই কে? ভাই হয়, আপনার ভাই? ছোট ভাই।